সাপ্তাহিক লটারি ভাগ্য ২৬ থেকে ৩০ এপ্রিল ২০২৬। মেষ রাশি। মেষ রাশির এপ্রিলের শেষের সপ্তাহে শুরুতে মেষ রাশির জাতক জাতিকারা লটারি কাটলেও মধ্যভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না। বৃষ রাশি। বৃষ রাশির অর্থভাগ্য খুব একটা খারাপ নেই, মন চাইলে লটারি টিকিট কেটে ভাগ্য যাচাই করতেই পারেন। মিথুন রাশি। এপ্রিলের শেষের সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের লটারির দিক না এগোনে খুব ভালো হবে, অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই। কর্কট রাশি। সপ্তাহের শুরুতে কর্কট রাশির জাতক জাতিকারা একবার চেষ্টা করে দেখলেও শেষের দিকে একেবারে লটারির টিকিট কাটবেন না। সিংহ রাশি। সিংহ রাশির জন্য সপ্তাহের শেষ দিকটা বেশ শুভ রয়েছে, তাই শেষে একবার চেষ্টা করে দেখতেই পারেন। কন্যা রাশি। এপ্রিলের শেষ সপ্তাহে কন্যা রাশি জাতক জাতিকাদের খুব বেশি লটারি ঝোঁক দেখা উচিত হবে না, লাভের সম্ভাবনা নেই। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকারা খুব ভেবে চিন্তেই তবেই সিদ্ধান্ত নিন, মন চাইলে সপ্তাহের শেষের লটারির টিকিট কেটে দেখতেই পারেন। বৃশ্চিক রাশি। ইচ্ছা থাকলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আগত সপ্তাহে শেষের দিকে লটারির টিকিট কেটে দেখতেই পারেন। ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি থেকে খরচ বেশি, তাই যে কোনো সিদ্ধান্তে খুব বুঝে নিতে হবে। মকর রাশি। এপ্রিলের শেষের সপ্তাহে মকর রাশির জন্য আয় ব্যয় সমান দেখা যাচ্ছে, এই কথাটি মাথায় রেখে লটারির দিকে এগোন। কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকারা আগত সপ্তাহে খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভালো হবে। মীন রাশি। সপ্তাহের মধ্যভাগটা মীন রাশি জাতক জাতিকার জন্য বেশ ভালো রয়েছে, তবে শেষ ভাগে একেবারে লটারি কাটতে যাবেন না।